জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। জাতীয় পার্টি করতে হলে গোলাম মোহাম্মদ কাদেরের সিদ্ধান্ত মেনেই করতে হবে। দশম জাতীয় সম্মেলনকে কেন্দ্র করে এখানে হচ্ছে হলরুম বরাদ্দ বাতিল হওয়ার কারণে সম্মেলনটি মাননীয় চেয়ারম্যান সাময়িকভাবে স্থগিত করেছেন। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি কুচক্র মহল এই ঘটনাটি কেন্দ্র করে তার গোলাপানিতে মাছ শিকার করতে চাচ্ছে। এরা কারা? এরা হচ্ছে 2014 সালে 5 জানুয়ারি একটি পাতানো নির্বাচন যে হয়েছিল, সেই নির্বাচনে গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বে 270 জন প্রার্থী সেদিন নির্বাচন বর্জন করেছিলেন। কিন্তু গুটি কয়েকজন দালালের কারণে তাদের নিজেদের স্বার্থে সেদিন হোসেন মোহাম্মদ এরশাদকে জিম্মি করে তারা নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন এবং কয়েকজন ত্যাগী নেতাকেও তারা সেদিনকে বিপদগামী করেছিলেন। তারাই আবার সক্রিয় হয়েছেন এই কাউন্সিলকে কেন্দ্র করে। তারা গঠনতন্ত্রের 20-1 ক ধারাটি বাতিল করতে চায়। আমরা জাতীয় ছাত্র সমাজের পক্ষ থেকে বলতে চাই, 20-1 ক ধারাটি ছিল, আছে, থাকবে। এই ধারাটি নিয়ে কোনো আপোষ হবে না। আর যারা এই সম্মেলনকে কেন্দ্র করে ষড়যন্ত্র করছেন তাদেরকে জাতীয় পার্টির প্রতিটি নেতাকর্মীর প্রাণের দাবি। যারা সেদিন 2014 সালের 5 জানুয়ারি পাতানো নির্বাচনে হোসেন মোহাম্মদ এরশাদকে সিএমএসে বন্দি রেখে নির্বাচন অংশগ্রহণ করেছিলেন, আপনাদের কারণে জাতীয় পার্টিকে ফেসিবাদের দোসর বলার সুযোগ করে দিয়েছিলেন, তাদেরকে নির্মূল করে জাতীয় পার্টিকে কলঙ্কমুক্ত করতে চাই। জাতীয় ছাত্র সমাজের পক্ষ থেকে চ্যালেঞ্জ করে বলছি, যে কোনো মূল্যে এই দালালদের নির্মূল করব ইনশাল্লাহ। কারণ জাতীয় ছাত্র সমাজ কারো তাবেদারি করে না। জাতীয় ছাত্র সমাজ তাবেদারি করে পল্লী বন্ধুর আদর্শের, জাতীয় ছাত্র সমাজ তাবেদারি করে পল্লী বন্ধুর চেতনার, জাতীয় ছাত্র সমাজ তাবেদারি করে গোলাম মোহাম্মদ কাদেরের বলিষ্ঠ নেতৃত্বের।